আল্লাহ রব্বুল আলামিন যিনি মেহেরবান, যিনি আমাদের উপরে করুণা করেছেন, ওনার নাম নিয়ে আমরা আরম্ভ করলাম। আল্লাহ তুমি আমাদেরকে আজকের এই মোবারক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলার তৌফিক দান করো, সকলে বলে আমিন। বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্যে একটা কিতাব দিলাম, তোমাদের মধ্যে একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের কাজ হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলাম তোমাদের মধ্যে যে কিতাব নাজিল করলাম, আমি আল্লাহর এই কিতাবের কাজ হলো একটাই, যে কাজের নাম হলো আমার কিতাব মানুষকে খারাপ রাস্তা থেকে ধরে ধরে মসজিদের রাস্তা পর্যন্ত নিয়ে যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার এর জন্য মাদ্রাসার গুরুত্ব রয়েছে, হাফিজ সাহেবদের গুরুত্ব রয়েছে, উলামায়ে কেরামদের গুরুত্ব রয়েছে। আপনার ছেলেকে যদি আপনি ব্যারিস্টার বানিয়ে নেন, ইঞ্জিনিয়ার বানিয়ে নেন, আইএস আইপিএস অফিসার যদি বানিয়ে নেন, আর ওই বাচ্চার ভিতরে যদি আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান থাকে না, তাহলে আইএস আইপিএস এর কিতাব বইগুলা ওই বাচ্চাকে মসজিদের মধ্যে নিতে পারবে না। এর জন্য আমার কাটিগড়াবাসীর আর এই এলাকার মধ্যে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার প্রতি আপনাদের যত্নবান হতে হবে। এই মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ রয়েছেন তাদের প্রতি দয়াশীল হতে হবে। এই মাদ্রাসার উস্তাদদের প্রতি আপনারা মহব্বত পোষণ করতে হবে। এই মাদ্রাসার মধ্যে যে বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে, এই বোর্ডিং এর ভিতরে আপনার আমাকে হস্তক্ষেপ করতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে। কারণ কি, এই কোরআনুল কারীম যদি গ্রাম ছেড়ে দেয়, কোরআনুল কারীম যদি শহর ছেড়ে দেয়, কোরআনুল কারীম যদি দুনিয়ার থেকে ধীরে ধীরে চলে যায়, এই দুনিয়া আজ থেকে ১৫০০ বছর আগে যেমনি ছিল তেমনি হইয়া যাইবে। জুড়ে বলেন আউযুবিল্লাহ। বাইরে আমার ১৫০০ বছর আগে দুনিয়া কেমন ছিল একটু আমি শোনাই। আমার আশপাশে উলামায়ে কেরাম রয়েছে, আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া এমন ছিল, এই দুনিয়ার মধ্যে মা তার ছেলের সাথে অবৈধ কাজ করত, বাবা তার মেয়ের সাথে অবৈধ কাজ করত, ভাই তার বোনের সম্মুখে পর্দা করত না, ভাই বোনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এই দুনিয়ার মধ্যে মানুষ মনুষ্যত্বকে পিছনে ফেলে দিয়ে চতুষ্পয়ী যন্ত্রর চাইতে আরো বেশি গভীর পর্যায়ে জানোয়ার হয়ে গিয়েছিল। এর জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনুল কারীম আসার কারণে মা তার ছেলেকে চিনতে পেরেছে, ভাই তার বোনকে চিনতে পেরেছে, বাবা তার মেয়েকে চিনতে পেরেছে। এই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য কাটিগড়াবাসীরা রে, আমার সমাজের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ভালো মানুষ পয়দা করতে হয়, পর্দা পয়দা করতে হয়, হালাল হারাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, হালাল হারাম যদি বাচ্চাদেরকে চিনাইতে হয়, হালাল হারাম যদি আপনি নিজে যদি চিনতে হয়, তাহলে সর্বপ্রথম কোরআনের দ্বারস্থ হইতে হইবে। এই মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কথা বলি ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা পয়গম্বর আরবি দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউল কোরআন। ও দুনিয়ার মানুষ, কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআনের তাফসীর শোনো, কোরআন বুঝো। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়ার মানুষ, যে কোরআন পড়বে, যে কোরআন বুঝবে, যারা কোরআনের মাহফিলের মধ্যে বসবে, যারা কোরআনকে সাহায্য করবে, যারা কোরআনের মাদ্রাসা চলার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে
বাড়িয়ে দিবে, তাদের জন্য আল্লাহর কোরআন আল করিম কিয়ামতের দিন এই কোরআন আল করিম তাদের জন্য শাফায়াত করবে। কোরআন একা জান্নাত যাইবে না, এই কোরআন, যে কোরআনকে যদি কোনো মানুষ সাহায্য করে, সহযোগিতা করে, পড়াশোনা করে, এই কোরআনের মাদ্রাসাকে যদি সাহায্য করে, এই কোরআন পড়ওয়ানেওয়ালা হুজুরদের সাথে যদি ভালো আচরণ করে, তাহলে এই আল্লাহর কোরআন আল করিম কিয়ামতের দিন একা একা জান্নাতে যাইবে না, এই কোরআন আল্লাহর কাছে আপনার সুপারিশ করে আপনাকে নিয়েও জান্নাতে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার আপনাদেরকে একটা কথা আমি শোনাই, না বললে আর হলো না। একটা জায়গার নাম বলি, আপনারা কারা কারা মালদ্বীপের নাম শুনেছেন? মালদ্বীপের নাম কারা শুনেছেন? ভাই একটু সাউন্ড দাও। মালদ্বীপের নাম কারা শুনেছেন? এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের মধ্যে আজ থেকে 150-200 বছর আগে ইসলাম ছিল না। ওই মালদ্বীপের মানুষ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ ছিল। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম তিলাওয়াত করনেওয়ালা একটি মাদ্রাসার একটা ছাত্র ছিল, যে ছাত্রর নাম হলো হাফিজ আবুল বরকত। কি নাম বললাম? হাফিজ আবুল বরকত। বাইরে আমার হাফিজ আবুল বরকত, এই বাচ্চাটিকে মাদ্রাসার মধ্যে দেওয়া হলো। এই বাচ্চা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে কোরআন তো তার আর মনের মধ্যে থাকে না, কোরআন তিলাওয়াত করে মুখস্থ করে ধরে রাখতে পারে না। এই হাফিজ আবুল বরকত মনে মনে আল্লাহর সাথে একটা নিয়ত করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, যদি তুমি আমাকে 1 বছরের ভিতরে কোরআনের হাফিজ বানাইয়া দাও, যদি আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি কোরআনটা জায়গা করে দাও, আল্লাহ তুমি যদি কোরআনকে আমার সিনার মধ্যে জায়গা দিয়ে দাও, তাহলে আমি হাফিজ সাহেব হওয়ার পরে উপরে সঙ্গে সঙ্গে তোমার বাড়ি জিয়ারত করার জন্য চলে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার এই কোরআনের অন্য একটি নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, এই কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, বাইরা, قد جاءكم من الله نور وكتاب مبين। দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিস পাঠাইলাম, একজন ব্যক্তিকে পাঠাইলাম, একটা নূর পাঠাইলাম, যে ব্যক্তি, যে নূরের নাম হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এই মুহাম্মাদের সাথে একটা বই, কিতাব পাঠাইলাম, যে কিতাবের নাম হলো কিতাবুম মুবিন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমি এবারে আপনাদের জ্ঞানকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের ঘরের মধ্যে যখন সন্ধ্যার সময় হয়, সন্ধ্যার সময় যখন আমাদের কাছে চলে আসে, ওই সময় আপনি আমি ঘরের বোর্ডের সুইচগুলা অন করি, ঠিক কিনা? ঘরের লাইটের সুইচ অন করা হয় অন্ধকারকে দূর করার জন্য। খেয়াল করেন বাইরে, অন্ধকার দূর করার জন্য ঘরের মধ্যে লাইটের সুইচ অন করা হয়, বাতি জ্বালানো হয়। আল্লাহ বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নূর পাঠাইলাম, যে নূরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর দ্যাট মিন্স হলো বাতি, নূর দ্যাট মিন্স হলো আলো। এই আলো হলেন তিনি, যে আলো জমিনের মধ্যে আসার কারণে জমিনের মধ্যে যত জায়গার মধ্যে অন্ধকার ছিল, প্রত্যেক অন্ধকার পিছনে ফেলাইয়া এই আলোর কারণে সমস্ত দুনিয়া আলোকিত হইয়াছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ওই সময় মক্কার মধ্যে যে মেয়েদের ঘরের ভিতরে, যে বাবা মায়ের ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নিত, ওই মেয়ে সন্তানকে কাতল করার হুকুম ছিল, নতুবা ওই মেয়ে সন্তানকে কবর করে জিন্দা দাফন করার হুকুম ছিল সেই সময়।
অনেক বিভিন্ন ধরনের কুপ্রথা ছিল, তার মধ্যে অন্যতম একটা প্রথা হলো মেয়েদেরকে কাতল করা, মেয়েদেরকে কাতল করা অথবা জিন্দা কবরের মধ্যে দাফন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার জমিনের মধ্যে আসলেন। আল্লাহ রাসূল সেই অন্ধকার জমিনের মধ্যে আসার পরে মেয়েদেরকে কাতল করা বন্ধ হইয়া গেল, মেয়েদেরকে দাফন করা বন্ধ হইয়া গেল, মেয়েদের ইজ্জত আকাশচুম্বী হইয়া গেল। এর জন্য আমার মুসলমান ভাইরা রে, আপনার আমার সমাজের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ দিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন ঘরের মধ্যে বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চাদেরকে আলোকিত করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শে আদর্শিত করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতে আপনার বাচ্চাদেরকে সুন্নতওয়ালা বানাইতে হবে। নতুবা আপনি যখন বৃদ্ধ হইয়া যাইবা, আপনার বাচ্চা মাস্টার হইয়া যাইবে, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হইয়া যাইবে, আপনার বাচ্চা ডাক্তার হইয়া যাইবে, তারপরে আপনি এইদিকে বৃদ্ধ হইয়া গেলেন, আপনি বৃদ্ধ হবেন, বাচ্চা বড় হবে, আপনার কাছে টাকা থাকবে না, বাচ্চার কাছে টাকা চলে আসবে। ওই সময় বাচ্চা আপনাকে চিনবে না, আপনি শুধু আপনার কপালকে দোষাদোষি করবে। বাইরে সমাজের মধ্যে এমনও বাবারা আছেন দেখবেন, তাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন না, তাদের বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা বুঝাইয়া দেন না। এর জন্য সেই বাচ্চা বিশাল বড় হওয়ার পরে, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার পরে বাবার সম্মুখে কেপির প্যাকেটটা ছিঁড়ে দিয়া মুখের মধ্যে দে, বাবার সম্মুখে সাদা গোসাইয়া মুখের মধ্যে ঢুকায়, আবার বাবার সম্মুখে মোবাইলের মধ্যে গানগুলা বড় করে বাজায়, আবার বাবাকে শিলচর জলপরি দেখার জন্য বাবাকে বলে, বাবা আমি এক্সপোতে যাচ্ছি, জলপরিতে যাচ্ছি, আমার জন্য তুমি আশীর্বাদ দাও। আর এই বাবা যদি মসজিদের মধ্যে গিয়া কপালটাও ছিঁড়াইলায়, তার কিন্তু কাজে আসবে না। আল্লাহ তুমি আমার এই অভিভাবকদেরকে তুমি মওলায় সুজ্ঞান দান করো, জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আমি কিন্তু যেগুলা কথা বলি আমার কাছে লাগে আর কি খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি এন্ড ইম্প্যাক্টফুল দিস, এটা আমাদের সমাজের জন্য খুব অগ্রণীয় ভূমিকা পালন করবেন। কি কথা বললাম বুঝতেছেন ভাই? আজকে তো আপনারও দিন নাই, আমারও দিন নাই। কি একটা সমস্যা হলো, আপনারটা তো এরকম সমস্যা হয় না। একটা ছিড়েঙ্গি টাইপের সাউন্ড দিচ্ছে, সাউন্ডটা হালকা হওয়ার দরকার, ভদ্র হবে, আমার শ্রোতামণ্ডলীর শোনার পরে যাতে তাদের তন্দ্রা চলে আসে। আমি আপনাকে একটা আমার প্রোগ্রাম শুনাইলাম তো ভাইরা, আমার প্রোগ্রাম ইন্টারনেটে দেখেছেন না? এইরকম কি সাউন্ড থাকে? না না, আমি সেই দিন আল্লামা শাহাবুদ্দিন